হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই সিম্পল ডেইলি ব্লগ শেয়ার করছি। বেসিক্যালি আজকে সারাদিন কী করেছি, কী খেয়েছি সবটাই থাকবে এই ব্লগে। তো আজকের ব্লগটা করছি বেসিক্যালি আমার ননদের বাসা থেকে। তো ওর বাসায় আমাদের প্রথম দিন কেমন কেটেছে সেটাই শেয়ার করছি। তো ফার্স্টেই আমরা মাংস রান্না করেছি, তারপর পোলাও রান্না করেছি, এখন দুরুস করা রান্না করব। বেসিক্যালি দুরুস করা হয়ে গিয়েছে, এখন শুধু তেলটা দুরুস করা ঝুলের উপর দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ অ্যান্ড রসুন কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে ডিরেক্টলি ঝোলের উপর দিয়ে দিচ্ছি। এই ঝোলটা যে কি দারুণ হয় এবং এই ঝোলটা কার কার প্রিয় সবাই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো। অ্যান্ড আমার মিস্টার তো এটা খুবই প্রিয়। তো ঝুমঝুম বৃষ্টি হচ্ছে বাইরে, তো ও বলছিল চলো ওর বাসায় গিয়ে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি, লাঞ্চটা ওর বাসায় করি। ভেবেছিলাম খিচুড়ি করব, তো পরে চিন্তা করছি না একটু পোলাও দুরুস করা তারপর মাংস, ইস দারুণ না খেতে। তো এই যে আমি দুরুসগুলো একদম লাল লাল করে নিয়ে নিয়েছি, আর কোনো কাজ নেই। অলমোস্ট আমাদের রান্নাবান্না শেষ, এখন আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তো তোমাদেরকে বিকেলবেলার একটু ওয়েদারটা দেখাচ্ছি। বৃষ্টি থেমে গিয়েছে কিন্তু পানি জমে আছে আমাদের টেরেসের মধ্যে। তো এটা অবশ্যই কিছুক্ষণ পর চলে যাবে, নিজে থেকেই আস্তে আস্তে যাওয়া শুরু করেছে। তো আজকের ওয়েদারটা এত জোস, আজকের পুরো দিনটাই আমি ওর বাসায় কাটাচ্ছি। অলরেডি শুকিয়ে গিয়েছে, শুকানোর পর বাচ্চারা বিকেলবেলা খেলতে বের হয়ে গিয়েছে। আমার ননদের স্পেশালি এই প্লাটটার কেনার মেইন রিজন হচ্ছে এই টেরেসটা। এটা এত দারুণ, এত সুন্দর, যদিও এখন অনেকটা গোছানো হয়নি, আস্তে অনেক কিছুই চেঞ্জ হবে, অনেক সুন্দর করে গোছানো হবে। অ্যান্ড অন্যদিকে আরেকজন লিপস্টিক নিয়ে তার ইচ্ছে মতো মেখেছে, মাখার পর আয়না দেখে দেখে ঢং করছে। তো আমি বললাম তুমি লিপস্টিকটা কেন নষ্ট করলা? তো কোনো পাত্তাই দিল না। তো এই যে দেখতে পাচ্ছেন কোনো রকম মেকআপ পাইলেই হয়, আমার কোনো মেকআপ কোনো কসমেটিক্সই আমি ঠিকঠাক রাখতে পারছি না এই একটা পিছির জন্য। এত নষ্ট করে সামনে পাইলে তো এটার অবস্থা 12টা বাজিয়ে দেয়। তো কি আর করার, এমন দুষ্টবেবি কার কার বাসায় আছে অবশ্যই জানাতে পারো। অ্যান্ড আরেকটা ঢঙ্গি আছে আমাদের। তো মাহি বেবির একটা পার্সোনাল মেকআপ বক্স আছে, তো ও খুব সামলে রাখে সেটা আমার মেয়ের কাছ থেকে। তো এখন দুই বোন বসে গিয়েছে মেকআপ করার জন্য। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর শেডও দেওয়া আছে। এই মেকআপ বক্সটা খুবই কিউট। এই যে কারাকারি করছে, ও ইনস্ট্রাকশন দিচ্ছে কোনটা দিবে কোনটা দিবে না, ফার্স্টে কোনটা শুরু করবে। ও কেড়ে নিতে চাচ্ছে বাট ওকে দিচ্ছে না। আরেকজন বুঝে গিয়েছে আসলে নীল পলিশটা কোথায় দিবে, সেজন্য জুতো খুলছে। তো এই যে কিউট একটা মেকআপ বক্স, এখানে অনেক রকমের শেড আছে, লিপস্টিক আছে, আর ব্রাশ আছে, তারপর গ্লিটারও আছে, নেল পলিশ আছে, খুবই কিউট এটা। এই দুই বোনের বন্ডিংটা একটু বেশি কিউট, ওরা একজন আরেকজনকে বেশিক্ষণ না দেখে থাকতে পারে না, খুবই মিস করে। আমার মেয়ে তো যদিও বলতে পারে না, তারপরও সে মিস করে, সেটা ফিল করে। একজনকে দিয়ে দেওয়া শেষ, এখন সেও দিবে ওর বোনকে, মানে মাহিরাকে সেও দিতে চাচ্ছে। তাই আমি বললাম ওকে একটু দাও দেখি কি করে। তবু দেখলাম ডিরেক্টলি ওর পায়ে লাগিয়ে দিচ্ছে। তো অন্যদিকে এখানে বাপ মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, এখন রেস্টের সময়। তো এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভাবলাম একটু চা বানাই। তো চাটা আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি এক্স্যাক্টলি কীভাবে চা বানাই এবং কোন চা পাতা ব্যবহার করি সেটাই। তো আমি পানি নিয়ে নিলাম, পানি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এখন অন্যদিকে আমি তাজা চা পাতা ব্যবহার করছি। পানি ফুটিয়ে আসলে আমি প্রায় 3 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। আমার মতো তোমরা কে কে কড়া চা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমি আর আমার মিস্টার খুবই কড়া চা পছন্দ করি, কম সুগার দিয়ে একটু কড়া কড়া চা খেতে পছন্দ করি। মানে চাটা হতে হবে এমন যে খাওয়ার পর আধা ঘন্টা রেস্ট থাকতে হবে এই চায়ের। তো চাটা যদি এমনভাবে খাওয়া যায় তাহলে এই চা কখনোই বলার মতো না। আমার মিস্টার যখন থাকে না, ও কিন্তু আমার হাতের চা দারুণ মিস করে। তো আমি চায়ের লিকাটা ঢেলে নিলাম একটা পাত্রে, তারপর দিয়ে দিলাম আরেকটা পাত্রের মধ্যে পানির সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুগার। সুগারটা আমি ব্যবহার করছি ফ্রেশের, এই ফ্রেশের সুগারটা আমার কাছে সবসময় ভালো লাগে। তোমরা যে কোনো সুগার ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে ফ্রেশটা ভালো লাগে, সেজন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন
পাউডার মিল্ক ব্যবহার করছি হুইল ক্রিম পাউডার মিল্ক। অবশ্যই চায়ের জন্য হুইল ক্রিম পাউডার মিল্ক হতে হবে, যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। এই যে দুধটা প্রায় 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে একটু পানি কমিয়ে আসলে উপর থেকে দিয়ে দিচ্ছি যেই লিকারটা আমি সরিয়ে রেখেছিলাম সেই লিকারের কালার দেখে বুঝতে পারছো আমি কি লেভেলের কড়া করে লিকারটা বানিয়েছি। চায়ের কনসিস্টেন্সি দেখে বুঝতে হবে এই চাটা কেমন হবে। অবশ্যই দারুণ হবে। এমন একটা চা হতে হবে যে চা খাওয়ার পর বিকেলবেলা থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত এই চায়ের রেশ থাকতে হবে। যারা কিনা চা লাভার আছো এবং চা খেতে প্রচুর পছন্দ করো, তারা অবশ্যই আমার এই রেসিপি থেকে চাটা বানিয়ে ট্রাই করে দেখতে পারো। একদম সিম্পল ওয়েতে আমি চাটা বানাই। তো এই যে দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা, ঘনত্বটা দেখো কি দারুণ হয়েছে। আমরা যখন বিকেলবেলা চাটা খাই তখন আমরা শুধু বিস্কিট সার্ভ করে চাটা খেতে বেশি পছন্দ করি। এই যে আমি আমার পছন্দ মতো কাপের মধ্যে চাটা ঢেলে নিচ্ছি। বেসিক্যালি এতগুলো চা যদি আমি খাবো না, আর একটু কমিয়ে ফেলবো, তোমাদেরকে দেখার সুবিধার্থে ঢেলে নিলাম। এই যে আমি একটু ডং করে নিচ্ছি। সুন্দর একটা বিকেলবেলা উপভোগ করার জন্য 1 কাপ চা এবং চায়ের চুমুকে বিস্কিট খাওয়ার মজাটাই দারুণ। তোমরা বিকেলবেলা কে কে চা খেতে পছন্দ করো জানাতে পারো কিন্তু। আর প্রিয় মানুষের সাথে একটু ঢং করে খেতে তো আরও বেশি দারুণ লাগে। এখন চলে আসছি আমি এরপর কি নাস্তা রেডি করেছিলাম। তো যেহেতু ওর বাসায় আছি তো তেমন কোনো কিছুই অ্যারেঞ্জ করতে পারিনি। তো আমি ফার্স্টেই কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি করে নিয়েছি। এরপর 2টো ডিম দিয়ে দিলাম। জাস্ট আমি ডিমটা হালকা করে ফেটিয়ে নিয়ে জাস্ট ভেজে নিব, আর কোনো কাজ নেই। জীবনে চলার পথে ছোট ছোট কিছু ভালো লাগে আর ছোট ছোট কিছু মুহূর্তগুলো যদি লাইফে ক্যাপচার করে রাখা যায়, ধরে রাখা যায়, এনজয় করা যায়, তাহলে প্রত্যেকটা মোমেন্টই হবে তোমার উপভোগ্যময়। এখানে বোরিং ফিল করা অ্যান্ড বিরক্ত হওয়া, কষ্ট, দুঃখ সবই থাকবে। প্রতিটা মানুষের জীবনেই দুঃখ কষ্টগুলাই থাকে। তো কারো কষ্ট বেশি, কারো কষ্ট কম। তো সব কিছু মিলিয়েই আসলে জীবন চালিয়ে নিতে হয়, কিছু করার নেই। তবে সেখানেই যদি ছোটো ছোটো মুহূর্তগুলো তুমি ক্যাপচার করে একটু এনজয় করতে পারো, নিজের সুখটা খুঁজে নিতে পারো, তাহলে তোমার জীবনটা হয়তো একটু অন্যরকম হবে। এই যে আমি কিছু পাউরুটি নিয়ে নিলাম অ্যান্ড ডিম সার্ভ করে নিলাম, সাথে বাচ্চারাও আছে, ওরাও খাবে, আমরাও খাবো। আজকে আমার ডেলি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।